নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে বিরাট ঘোষণা। আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে পাবেন, এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখে ঢুকবে, আর সেই টাকা আপনারা আপনাদের ব্যাংক থেকে কবে থেকে তুলতে পারবেন সেটাও কিন্তু আজকে জানতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, নতুনদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন, জানুয়ারি মাস থেকে কি আপনাদের টাকা দেওয়া হবে, জানুয়ারি মাস থেকে কি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তাছাড়াও বন্ধুরা, সব থেকে আরও গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে জানুয়ারি মাসে টাকা দেওয়ার তালিকা প্রকাশ করা হয়েছে এবং নতুন তালিকা প্রকাশিত করা হয়েছে। গত মাসে যে জেলাগুলিতে আগাম টাকা দেওয়া হয়েছিল সেই তালিকার লিস্ট কিন্তু পরিবর্তন করা হয়েছে বা বাতিল করা হয়েছে, বা নতুন তালিকা কিন্তু প্রকাশিত করা হয়েছে। আর সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের জেলাগুলিতে আগাম টাকা পাবেন, সেটারও কিন্তু লিস্ট আপনাদের দেখাবো, তাই আপনারা কিন্তু স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখতে থাকুন। কোন জেলায় আপনারা টাকা আগে পাবেন সেটাও জানাবো, এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, তাছাড়াও বড় কথা হচ্ছে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকাও কবে আসবে সেটারও তারিখ কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। চলুন বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, প্রথমে দেখে নেব লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কোন জেলায় আগাম দেবে, এই নিয়ে যে নতুন তালিকা প্রকাশিত করা হয়েছে আগের তুলনায় নতুন তালিকা, সেই তালিকা কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। রাজ্যের মা বোনেদের জন্য এই মুহূর্তে একটি দারুণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সরকার একটি বিশেষ ঘোষণা করেছে। এই মাস থেকে প্রকল্পের টাকা পেতে আর দেরি নয়, বরং 15টি নির্বাচিত জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অগ্রিম দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তো কোন কোন 15টি জেলায় অগ্রিম টাকা দেওয়া হবে, এই নিয়ে কিন্তু জেলাভিত্তিক তালিকার লিস্ট প্রকাশিত করা হয়েছে। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ ঠিকই শুনছেন, প্রাথমিকভাবে এই 15টি জেলাকে চিহ্নিত করা হয়েছে যেখানে দ্রুততম সময়ের মধ্যে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। এই জেলাগুলি হলো, দেখতেই পাচ্ছেন সরাসরি আপনার অন স্ক্রিনে, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দেখতে পাচ্ছেন হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ, এই সমস্ত জেলায় আগাম টাকা দেওয়া হবে। দেখুন, এরপরে বলা হয়েছে এই জেলাগুলিতে টাকা আগে দেওয়া হচ্ছে কারণ এই এলাকার সুবিধাভোগীদের তথ্য যাচাই এবং প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হয়েছে, কাজেই কিন্তু আপনাদের এই সমস্ত জেলাগুলিতে আগাম টাকা দেওয়া হবে। দেখুন, পাশাপাশি বলা হয়েছে এর মানে হলো 15টি জেলার মহিলাদের অন্য জেলাগুলির তুলনায় কয়েকদিন আগেই তাদের লক্ষ্মীর ভান্ডারের মাসিক কিস্তি পেয়ে যাবেন। এটি রাজ্য সরকারের একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ যাতে সুবিধাভোগীরা দ্রুত তাদের অর্থ হাতে পান। তো বন্ধুরা, এই সমস্ত জেলায় যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু সবার আগে টাকা পেয়ে যাবেন। তবে রাজ্যের বাকি জেলার মা বোনেদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রথম দফার এই প্রক্রিয়া শেষ হলেই যথাক্রমে বাকি জেলার সমস্ত জেলাগুলিতে দ্রুত টাকা পৌঁছে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনার আবেদনের স্ট্যাটাস সেটা ঠিক আছে কিনা তা কিন্তু নিয়মিত যাচাই করুন, অর্থাৎ বন্ধুরা আপনাদের স্ট্যাটাস একবার কিন্তু চেক করে নেবেন। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেবে তার যে অফিসিয়ালি ঘোষণা, সেটা কিন্তু অফিসিয়ালি ভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, এইবার আপনারা কবে থেকে টাকা পাবেন, তো বন্ধুরা এখানে আপনাদের প্রথমেই দেখাই একজন সুবিধাভোগীর স্ট্যাটাস আর সেখানে কি আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আপনারা আপনাদের স্ট্যাটাসটি ওপেন করে নেবেন। তো বন্ধুরা, আপনারা তো জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়, সে প্রসেস আপনাদের দেখাচ্ছি না, ডাইরেক্ট একজন সুবিধাভোগীর স্ট্যাটাস ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত বিষয়ে দেওয়া থাকে। পেমেন্ট স্ট্যাটাস আমরা ডাইরেক্ট দেখে নেব, নিচের দিকে চলে যাচ্ছি। এখানে সুবিধাভোগীর নাম থাকবে, বেনিফিশিয়ারি আইডি থাকবে, তারপর অ্যাপ্লিকেশন আইডি থাকবে, তারপরে কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার থাকবে 25-26। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বিষয় কিন্তু ঠিক থাকতে হবে, তবে কিন্তু আপনারা টাকা পাবেন। যেমন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট দেখতে হবে। এই জিনিসটি থাকলে আপনারা একদম শিওর টাকা পেয়ে যাবেন। এইবার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি কিন্তু আপনাদের থাকতে হবে।
তারপরে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং তারপরে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারের আইএফসি কোড থাকবে। এবার আমরা নিচের দিকে চলে যাব, মান্থের জায়গায় দেখব মাসগুলো কি দেওয়া রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস কি আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা এইবার যে আপনারা টাকা পাবেন সেটা কিন্তু জানুয়ারি মাসের টাকা পাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরে পড়ে জানুয়ারি মাস দেওয়া রয়েছে, মানে আপডেট কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে, মাসের জায়গায় কিন্তু মাস চলে আসছে। এদিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস, মানে আপনারা কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো সব থেকে বড় কথা যে আপনারা তাহলে কবে পাবেন? তো বন্ধুরা আপনারা কবে থেকে টাকা পাবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সেই তারিখ কিন্তু আপনাদের একটু পরে জানাচ্ছি। তার আগে আমরা জেনে নেব নতুনদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 2025 ডিসেম্বর মাস থেকে নতুনদের টাকা দেওয়া হবে, কিন্তু ডিসেম্বর মাস কবেই পার হয়ে গিয়েছে, জানুয়ারি মাসও পড়ে গিয়েছে 2026, তাও কিন্তু নতুনদের টাকা দেওয়া নিয়ে কোনো রকম আপডেট দেয়নি। তো বন্ধুরা তার আগে আপনাদেরকে দেখাচ্ছি একজন সুবিধাভোগীর স্ট্যাটাস কি পর্যায়ে রয়েছে নতুন সুবিধাভোগীর, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন নতুন সুবিধাভোগীর স্ট্যাটাস ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা ইনি যে একজন নতুন মহিলা, ইনি কিন্তু দুয়ারে সরকারি ক্যাম্পে 2025 শুরুতেই যে দুয়ারে সরকারি ক্যাম্প হয়েছিল সেই দুয়ারে সরকারি ক্যাম্পে আবেদন করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না। আবেদন করার পর কয়েকদিন পরেই কিন্তু দেখতে পাচ্ছেন 14/2/2025 ইনি কিন্তু এনার্জি অ্যাপ্লিকেশন সেটা কিন্তু টেম্পোরারি সেভ করা হয়েছে ব্লক লেভেল থেকে। তারপর সেদিনে 14/2/2025 দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করা হয়েছে সেই ব্লক থেকেই, মানে একই দিনে কিন্তু এই দুটি স্টেপ কমপ্লিট করেছে। তারপর ঠিক দেখতে পাচ্ছেন 11/8/2025 তার ঠিক 6 মাস বাদে দেখতেই পাচ্ছেন এনার্জি অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ভেরিফাই করা হয়েছে। তো তারপরে কিন্তু আরেকটি স্টেপ আসবে, তারপরে কিন্তু আপনাদের টাকা দেবে, মানে এখানে কিন্তু অ্যাপ্রুভ থাকতে হবে, তারপর কিন্তু আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু পেয়ে যাবেন। তারপর মাসের নাম চলে আসবে, পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা ইনি নতুন মহিলা, এখনও পর্যন্ত 3টি স্টেপে পড়ে রয়েছে, 4টি স্টেপ কমপ্লিট হয়নি। তো রাজ্যের মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন যে ডিসেম্বর মাস থেকে টাকা দেবে, কিন্তু আদৌ সেটা কিন্তু সম্ভব হয়নি। তো কবে দেবেন সেটা নিয়েও কিন্তু ফাইনাল কোনো ঘোষণা করেননি। তো নতুনদের নিয়ে আপাতত কোনো খবর নেই, নতুনরা কিন্তু এইবার জানুয়ারি মাসে টাকা পাবেন না। যেরকম পুরনো সুবিধাভোগীরা রয়েছে তাদেরকে কিন্তু এবার জানুয়ারি মাসে নতুন বছরে সেরকমটাই কিন্তু টাকা দেওয়া হবে, টাকাও কিন্তু বৃদ্ধি হচ্ছে না, যেরকম পাচ্ছেন 1000-1200 সেরকমই কিন্তু পাবেন। তো বন্ধুরা এইবার জানবো বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে আপনারা পাবেন। তো বন্ধুরা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার সাথে সাথেই কিন্তু পাবেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত যেমনটা কালকে কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে যে পেমেন্ট আন্ডার প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে জানুয়ারি মাস, তার মানে কিন্তু আপনারা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। ঠিক আপনারা কিন্তু 7 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কনফার্ম টাকা চলে আসবে। তো বন্ধুরা তার সাথে সাথে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মানে ধরে নাও যে আপনারা 15 তারিখের মধ্যেই বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা, জয় জগৎ তপশিলি বন্ধু, মানে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা যে সমস্ত প্রত্যেক মাসে মাসে প্রকল্পের টাকা দেওয়া হয় সেই সমস্ত প্রকল্পের কথাই বলছি, তাছাড়া কৃষক বন্ধু এই সমস্ত প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না আপাতত।